এবার গঙ্গা ভাঙন প্রতিরোধের দাবিতে নরেন্দ্র মোদী ও অমিত শাহের কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল নেতৃত্বদের। গত 8ই সেপ্টেম্বর থেকে মালদা মুর্শিদাবাদ গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটির অবস্থান বিক্ষোভ চলছিল ফারাক্কায়। রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, সাংসদ খলিলুর রহমান, আবু তাহের খান শামিল হন এই অবস্থান বিক্ষোভে। ভাঙন রোধের দাবিতে বৃহস্পতিবার ধর্ণা মঞ্চ থেকে বাইক র্যালি করা হয় এবং নরেন্দ্র মোদী ও অমিত শাহের কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। এবার গঙ্গা ভাঙন প্রতিরোধের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল নেতৃত্বদের। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের কাছে গঙ্গার পার বাঁধানোর দাবিতে গত 8ই সেপ্টেম্বর থেকে মালদা মুর্শিদাবাদ গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটির অবস্থান বিক্ষোভ চলছিল। ফরাক্কায় গঙ্গার আপ ও ডাউন স্ট্রিমে 120 কিলোমিটার গঙ্গার পার বাঁধানোর দাবিতে ধর্নায় বসে তৃণমূল নেতৃত্বরা। রাজ্যের সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সাংসদ খলিলুর রহমান, আবু তাহের খান, বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা সামিল হন এই অবস্থান বিক্ষোভে। ভাঙন রোধের দাবিতে বৃহস্পতিবার ধর্ণা মঞ্চ থেকে বাইক র্যালি করা হয় এবং নরেন্দ্র মোদী ও অমিত শাহের কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্বরা। জনপ্রতিনিধি, সাধারণ মানুষ সকলে কিন্তু মানসিকভাবে তৈরি যে কেন্দ্রীয় সরকার যদি আমাদের এই 100 কিলোমিটারের দাবি না মানে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। যে আমরা গতকালকে যে ঘরে বসে মিটিং করেছি সেখানে কালকে জানতে পারলাম যে এই ঘরটাতে বসে 2005 সালে চুক্তি হয়েছিল এই 120 কিলোমিটার, আর তারপরে 2017 সালে এই এনডিএ সরকার আসার পরে সেটাকে রাতারাতি তুলে দেয়। এটা খুব নিন্দনীয়। এইভাবে বাংলার মানুষ বা যারাই গঙ্গা আর পাড়ে রয়েছে আর কি তাদের জন্য এটা কিন্তু চরম বিপর্যয় বা তাদের ক্ষতিগ্রস্ত বা তাদেরকে এড়িয়ে যাওয়ার একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের মানসিক। অবিলম্বে গঙ্গার পার বাঁধানোর দাবি না মানা হলে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন বলে জানান মালদা জেলা তৃণমূলের সভাপতি রহিম বক্সি। মালদা এবং মুর্শিদাবাদে গঙ্গা ভাঙনের ফলে নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, ভিটেমাটি হীন হয়ে যাচ্ছে মানুষ। কেন্দ্রীয় সরকার কোনো রকমের ভ্রুক্ষেপ করছেন না। আমরা বারে বারে আন্দোলন করেছি, মুখ্যমন্ত্রী বলেছেন, তবুও তারা শুনছে না, কোনো কিছু শুনতেই চাইছে না। এই ডেডলাইনে যদি উনি কথা না রাখেন, কেন্দ্রের সাথে কোনো কথা না বলেন, ভাঙন কবলিত এলাকার 140 কিলোমিটারে কোনো সুরা যদি না বেরায়, তাহলে একটা নদীর সৃষ্টি করবো, একটা ইতিহাস সৃষ্টি করবো। এটাও মানুষ ইতিহাসের পাতায় লেখা থাকবে। ঘাড়ে করে তুলে নিয়ে এসে গঙ্গা জলে আমরা তৃণমূল কংগ্রেসের ঝাঁপ দিব। ইতিমধ্যে বিশেষজ্ঞদের নিয়ে এসে গঙ্গার পার বাঁধানোর প্রকল্প তৈরি করা হয়েছে। অবিলম্বে গঙ্গার পার বাঁধানোর কাজ শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানান সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ওদিকে দেখুন পথের যে এরিয়া আমাদের দীঘা, 24 পরগনার দিকে, এদিকে আমাদের মালদা, মুর্শিদাবাদ, এইসব নিয়ে যারা দক্ষ, যে দেশের দক্ষ সব এক্সপার্ট, তাদেরকে নিয়ে এসে আমরা তাদের টেকনিকটা নিচ্ছি এবং তারা আমাদেরকে বলেছে কীভাবে কী করতে হবে। এক্সপার্ট টিম তারা রিপোর্ট পেশ করেছে এবং সেই মোতাবেক আমাদের একটা প্ল্যান চলছে। আমাদের এস্টিমেটও মোটামুটি রেডি হয়েছে। বিহার, ঝাড়খণ্ড এবং আমাদের মালদাকে নিয়ে একটা এস্টিমেটও তৈরি হয়েছে। সেই এস্টিমেটের বেসিসে আমরা এগোচ্ছি। তবে আমাদের বক্তব্য, এমপ্লয়ের বক্তব্য হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্ট তো কাজ করছে, আমরা যতটুকু পারছি আমরা একতরফাভাবে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির জন্যই যতটুকু আমরা আছি, এখনও আমরা বেঁচে আছি। নাহলে যদি দিদি মমতা ব্যানার্জিও হাত তুলে নিতেন তাহলে দশা আর থাকতো না, মালদা পুরো জলের তলায় চলে যেত। আজকে যতটুকুই আমরা বেঁচে আছি, আমরা চেষ্টা করেছি সরকার তাদেরকে বাঁচানো, তা একমাত্র হচ্ছে মমতা ব্যানার্জির জন্য। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। पता का चा गजब का शाद।